হচ্ছে নতুন ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, এটা তো আমি আগে ইলাস্ট্রেটরে ঢুকাছিলাম, এই কারণে এই ফাইল আমাদের ব্যানার ডিজাইন করে নিই। এটা তো পারেন নাম চেঞ্জ করতে, এখানে আর কিছু না। ব্যানার ডিজাইন আর মাপ হচ্ছে 72, উইথ হচ্ছে 72 72 ইঞ্চি আগে করে নিই। যদি না পারি কি করব, একেবারে গুগল সার্চ, আর হচ্ছে 36 সরি। এটার ব্লিড এরিয়া যাবে 0.125। সবই বলতে মিলিমিটারের ক্ষেত্রে 3 মিলিমিটার, এটাই স্ট্যান্ডার্ড আর কি। এর চেয়ে বেশি আপনি নিতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা। আর কাজ কি আছে? আচ্ছা, এখানে ব্লিড এরিয়া নিলাম, আর কালার মোড CMYK নেওয়ার কারণ এটা প্রিন্ট আউট হবে, তাই তো। আর এখানে রাস্টার ইফেক্ট, এটা 300 PPI, CMYK থাকলে এটা 300 PPI দিবেন, ঠিক আছে। আর এখানে মনে হয় বোঝার মতো কিছু নাই। ক্রিয়েট, এরপর আমরা কাজগুলো নিয়ে আসি যেগুলো আমরা করতে চাইতেছি, তাই তো। না, সাউন্ড হচ্ছে। এটা আগের দিন সাউন্ড অফ করে দিছিলাম। 0.125, হ্যাঁ 0.125, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এটা আমি পাশেই রাখি আর আর্টবোর্ডে রাখি, যে কোনো একভাবে রাখলে কোনো সমস্যা নাই তো। আপনারা সেট আপ তো করতে পারেন, ঠিক আছে। আমি আর্টবোর্ডে রেখে কাজ করতেছি। Ctrl+2 দিয়ে লক। এরপর এটা আছে পেন টুলের কাজ। হ্যান্ডেল অফ করতে তো পারেন, অল্টার চেপে জাস্ট অ্যাঙ্করে দিবেন, অফ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ সার্কেল দিয়েও করতে পারতেন, আপনার যেটা ইজি লাগে। পেন টুল দিয়ে করতে একটু তাড়াতাড়ি পারবেন, মানে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে বৃত্ত দিয়েও করতে পারেন, কিন্তু পেন টুলের ব্যবহারটা আপনাকে করতে হবে তো, শিখতে হবে তো। হ্যাঁ, এখান থেকে আমরা ফিল কালার অফ করে দেব, এটুক তো বুঝি। আর জাস্ট স্ট্রোক কালারটা অন রাখবো, কারণ পেছনে কি আছে ওটা দেখার জন্য, আর কিছু না। ওকে, এরপরে এই ডিজাইনগুলো দিয়ে নিতেছি। হ্যাঁ, পেন টুল দিয়ে করে নিতেছি, আপনাদের ইচ্ছা। বৃত্ত দিয়ে করার থেকে এগুলো পেন টুল দিয়ে ইজি বেশি। অ্যাঙ্করে রাখলে অটোমেটিক হ্যান্ডেল অফ হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও আপনি যদি অ্যাঙ্করে রেখে না পারেন সেক্ষেত্রে হ্যাঁ অল্টার চেপে করবেন। এখানে এই হ্যান্ডেলটাকে আমি একটা কাজ করি, এই হ্যান্ডেলটাকে উঠাই, মানে এটা তো আর ডিজাইন করলাম না, এটা উঠাইতে হবে না। হ্যান্ডেল ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাতে ক্লিক করছি, জাস্ট উপরেরটাতে হ্যান্ডেল চলে আসছে, হ্যান্ডেল দিয়ে আমি সেট আপ করে নিতেছি আমার যতটুকু লাগবে, ঠিক আছে। একবারে সবগুলো শেপ, হ্যাঁ অল্টার শিফট চেপে ধরে। এই জায়গা যে কটা শেপ আছে আমি একবারে সবকটা শেপ একবারে আর্ট করবেন এরকম কিছু পেন টুল দিয়েই যাচ্ছে হচ্ছে ফটোশপের মতো ট্রান্সফার সিলেক্ট। আপনার কথা আমি বুঝতেছি না। সিলেকশন বুঝেন ফটোশপে? হ্যাঁ সিলেকশন তো বুঝি, ঠিক আছে। টোটাল সিলেক্ট করতে
পুরোটা সিলেক্ট করে আচ্ছা আপনি ওইটা করতে জাস্ট রেখে দিবেন এরকম তাই তো, যে আমি পিকচারের ওইটাই রেখে দেব এরকম সবগুলো শেপ। এই জায়গা যেটা আছে না, আমি একবারে পুরোটা সিলেক্ট করে তারপরে এর যে এলিমেন্টসগুলো আলাদা আলাদা আছে আমি একবার আলাদা করতে পারবো না না, আর আমি তো এটা আলাদাও করতেছি না, বা ফটোশপের মতো এটা এই পিকচারে আলাদা করতেছি না, কিছুই করতেছি না। এটা পেন টুল দিয়ে আমি ট্রেসিং করতেছি, ট্রেস করতেছি, আর কিছু না। এখানে পেন টুল দিয়ে জাস্ট ট্রেস করতেছি। এখানে ফটোশপের মতো পিকচার থেকে আলাদা করা যায় না। এখানে একটা কাজ করা যায়, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস না সরি, ইমেজ ক্লিপিং মাস্ক। এখন এই দুইটা আমি ধরি, জাস্ট গ্রুপ করে ট্রান্সফর্ম করে দিব। গ্রুপ কন্ট্রোল জি, এরপর ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘুরাই দিতে চাইতেছি, এবং কপি, আরেকটা কপি চাইতেছি। ঠিক আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, আমার আর বারবার আর্ট করতে হইলো না। এটার কাজ শেষ, আর এটার কাজ শেষ। এখন ব্যাকগ্রাউন্ডের কাজটা আছে। ব্যাকগ্রাউন্ডের কাজের জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড থেকে যেটা কাজ করতে চাইছি, মানে আমরা একটা ডাউনলোড করে রাখছি, ওটা নিয়ে আসি। এইটা না, এটা এমবেড করে দিচ্ছি, মানে লিংক ছাড়াই দিতেছি। হ্যাঁ, পুরো ছবির উপরে ব্যাকগ্রাউন্ড দিব। এরপরে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস দিব, হাই ফিডেলিটি অথবা লো ফিডেলিটি ফটো। ইমেজ ট্রেস করা হইতেছে, এটাকে আমি পুরো ভেক্টর করে ফেলতেছি। হ্যাঁ, এরপর ইমেজ ট্রেস একটু চেঞ্জ করতে হবে, যেমন উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস একটু, এরপর অ্যাডভান্স। এখান থেকে আমরা এগুলো পাথ কমাবো, বাড়াবো, এবং দেখবো যে ব্লেন্ডিং কেমন কি হয়, কোথায় কেমন লাগে আমার, সেই অনুযায়ী একটু সময় নিবে এটা। আচ্ছা আমি আপাতত এটা দিয়ে করি, আপনাদের হচ্ছে একটু একটু করে দিয়ে দিয়ে দেখবেন, ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বাড়াবেন, পাথ, কর্নার, নয়েজ, এগুলো বাড়ায় কমায় সবগুলো ফলো করবেন, যে আমার কোনটাতে ভালো হইতেছে, পিকচার ভালো আসতেছে কোনটাতে। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি। ঠিক আছে, এক একটাতে এই পরিমাণ সময় নিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত এরকমই রাখি। সেন্ড টু ব্যাক। হ্যাঁ, কোনো প্রশ্ন আপনার, কিছু বলবেন? আচ্ছা, ওটা সেন্ড টু ব্যাক করে দিয়েছি, ওটা আমার এখন দরকার নাই, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এটাতে যে আমি মাস্কিং করব, একটা পিকচারকে এখানে মাস্কিং করছে তাই তো, পিকচারটা নিয়ে আসি, মাস্কিং করার যে পিকচার কোনটা এটা করতে চাইছি তাই তো, এটা নিয়ে আসি। মাস্কিং করার ক্ষেত্রে এগুলাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে, আনগ্রুপ করে দিই, এটাও আনগ্রুপ। এখন কম্পাউন্ড পাথ করব হচ্ছে সিলেক্ট, সবগুলা শিফট চেপে ধরে, এরপরে মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, মেক কম্পাউন্ড পাথ, এটা খেয়াল করেন। এরপর আমাদের মতো পিকচার বড় করে নিয়ে আমরা মাস্কিং করব। মাস্কিং করার ক্ষেত্রে পিকচার শেপ উপরে থাকে তাই তো, তো শেপ উপরে নিয়ে আসি। ঠিক আছে, খেয়াল করতেছেন আমার যে শেপটা, ওটা কি দেখা যাইতেছে, আপনারা দেখতে পাইতেছেন? অন্য কালার দিলে হয়তো দেখবেন।
এই তো এখন আমি মাস্কিং করব। জাস্ট এটা ধরছি, শিফট চেপে ধরে পিকচার, এরপর মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, আমার যেমন পিকচার ছিল সেই অনুযায়ী হয়েছে আর কি, তার পিকচার অনুযায়ী তার হয়েছে। আচ্ছা, এখানে আর কি কাজ, এখানে এই শেপটার যে কাজটা করছে, এখানে আগে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, শেপ ধরার পরে গ্রেডিয়েন্ট। কালারটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই। ওকে, ম্যাম ওইটা দিয়ে না, ওই যে গোলটা দিয়ে করছি। সরাই নেই। আরে এই যে হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করছে অবশ্যই, আমরা একটু সরাই তাহলে বুঝতে পারবো। গোল গ্রেডিয়েন্ট দিয়ে করছে, মাঝখানেরটা হাইলাইট করছে। হ্যাঁ, সাইডে এখানে গোল না, নিচের টুক পুরাই কালো, মানে নিচের টুক নীল, ওপরের টুক সাদা। এখানে আমরা এখন যেটা নিচ্ছি এটাই করছে, বাট কালারটা জাস্ট চেঞ্জ। আচ্ছা করি, তারপর দেখা যাক, না হয় গোলটাও দিয়ে দেখবো। আই ড্রপার নিয়ে কালার তো নিতে পারেন সবাই। এটা ছিল, এটা বাড়ানো কমানো পারেন। এখানে হচ্ছে এই যে যে ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে কোন দিকে কালার আমি বেশি রাখবো কম রাখবো এটার ইন্ডিকেটর। আমি যদি এদিকে বাড়াই দিই কালো কালার বা ডার্ক কালারটা বাড়তেছে, তাই তো, আবার যদি এদিকে বাড়াই দিই লাইট কালারটা বাড়তেছে, এটাই ওটার কাজ। ওয়াজ মাহফিল আর হচ্ছে বাংলা লেখাটা। আচ্ছা, নিচের শেপটাকে আমি একটু বড় করে দিই। ইমেজ ট্রেস বুঝতে পারেন নাই? ইমেজ ট্রেস কেন করলাম, যাতে ওটা ভেক্টর ইমেজ হয়। কারণ আমার ভেক্টর ইমেজ না হইলে আমি যখন এটাকে বড় করব বা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর এভাবে করলে ফেটে যাবে। ঠিক আছে, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, এটা ফাটছে। যেটা ইমেজ ট্রেস করি নাই, এটা কিন্তু ইমেজ ট্রেস করি না, জাস্ট মাস্কিং করছিলাম, ওটা কিন্তু করি নাই, এটা কিন্তু ফাটছে। এই একই কাজ ওটাই হবে, এটাও ইমেজ ট্রেস করে নেওয়া উচিত ছিল। কালার অনেকগুলো বেঁধে আমি করি নাই, কারণ আমারটা বারবার করতে ওটা যথেষ্ট সময় নেয়, ইমেজ ট্রেস করতে যথেষ্ট সময় নেয়। হ্যাঁ, ল্যাপটপের মাথা গরম হয়ে যায়, আসলেই মাথা গরম হয়ে যায়। যাই হোক, এখানে গেল, আমরা লেখা লিখি এবার, এগুলো সব লক করে দিই। লিখতে তো মনে হয় পারেন সবাই। বাংলা লেখা, না না, এটা লরেম ইপসাম দেবো না তো। কি নাম, মোতা তারপরে হচ্ছে দারুল উলুম, তাই তো, তা ঠিক আছে। এখন মাদ্রাসার নাম তো আর ওইভাবে মুখস্থ না, এই কারণে এটাই দিলাম। এখানে দিয়ে দিই ফরিদপুর সদর, ফরিদপুর, আর কিছু না। ফন্টগুলো চেঞ্জ করে দিতে হবে, এই ফন্ট ভালো লাগতেছে না। ফন্ট তো আপনারা ডাউনলোড করবেন, তাই না? ডাউনলোড করে তারপর যেটা ভালো লাগে ওইটা করবেন। এটাকে একটু কমাই দিই।
আসলে বিশ্রী লাগতেছে। সাদা দিয়ে দিই আপাতত। হ্যাঁ, এটা ঠিক আছে। এইভাবে নামানোর থেকে নামানোটা কম। ওয়াজ মাহফিলে যে লেখাটুক, ওই লেখাটুক আমরা, আচ্ছা এখানে আরেকটা কাজ বাকি আছে, এইটুক আনা, তাই তো? ওইটুক নিয়ে আসি। এটাকে তো আমাদের কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ কিভাবে করব? এটাকে আগে ইমেজ ট্রেস করে নিই। এমবেড করলাম, এরপর ইমেজ ট্রেস। সাদা কালো তো, এই কারণে ইমেজ ট্রেস করতে কোনো সমস্যা নাই। সাদা অংশটাকে আমরা কিভাবে সরাই? এক্সপ্যান্ড করে দিই, তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল থেকে সাদা অংশ ক্লিক করব, ডিলিট। কিবোর্ড থেকে ডিলিট। এরপর এখন আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো, যেই কালার ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন দিতে পারবো। আমরা এটা থেকে এটা দিই। অন্য কালারও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, কোনো সমস্যা নাই। আর কি এখানে দেখানোর মতো আর কি আছে? ওয়াজ মাহফিল, এটা না আপনাদের ফন্ট লিখে দিতে হবে, অথবা আপনি হচ্ছে, আমরা একটা ওয়াজ মাহফিলের একটা ইয়ে নামাই নিয়ে আসতে পারি আপাতত। ফন্ট হবে না, ফন্ট হওয়ার অপশনও নাই। টাইপোগ্রাফি বলতে ফন্ট আছে ওরকম, ওই ফন্টে আপনি পারবেন। কিন্তু তার আগে আমরা যদি একটা নিয়ে আসতে পারি তাহলে তো সমস্যা নেই। ওয়াচ, ও কি সব টাইপ হচ্ছে। ইলাস্ট্রেশন, ওয়াজ মাহফিল ইলাস্ট্রেশন, এটা নিয়ে আসি। এখান থেকে যে কোনো একটা নিয়ে যাই ওখানে। হ্যাঁ, আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি, তাই না? আই হ্যাঁ, দিলাম একটা, আসলো আরেকটা। এত কিছু কেন আসে? আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই, কিছু করার নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। আপনারা এখানে যেমন ইচ্ছা দিতে পারেন, আর লেখাটুক তো লিখতে পারবেন। এখানে আর কি আছে, সৌজন্যে এইটুক একটু ডিজাইন করে দিই, তাই তো? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট যে বাড়তি লাগবে, ওটা যে অ্যাড করবো, কিভাবে করব? যেমন এই ডিজাইনটা করছি, এখন এটাকে আমি এখান থেকে আমি এইটা বাড়াইতে চাই এক পাশটা, এটা কিভাবে করব? এটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হবে, তাই তো? অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো হচ্ছে পেন টুলের মধ্যে পাবো, অথবা এই ডিরেক্ট সিলেকশন টুলে রাইট ক্লিক করলে এখানে অনেকের থাকবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যদি এখানে না থাকে পেন টুলে পাবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট সরাইতে তো পারি। হ্যাঁ, কিবোর্ডে অ্যারো দিয়ে।
মাউস দিয়ে ড্র্যাগ করে নিতে পারবেন, সমস্যা নেই। এটাকে আমাদের কাটতে হবে, কারণ অর্ধেক আছে আর অর্ধেক নাই, তাই তো? এখানে অর্ধেক আছে আর অর্ধেক নাই, আর অর্ধেক আমরা কেটে দিই। এইটুক তো বুঝতে পারছি এটা কিভাবে নিলাম, এটা কিভাবে বানাইলাম, জাস্ট স্ট্রোক কালারটা। এখন স্ট্রোককে আমি শেপ করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আগে শেপ করে নিতে হবে। এক্সপ্যান্ড করে নিলাম, এরপর কাটবো। পেছনেরটা লক আছে, ওকে। লাইন টুল, আচ্ছা সিজর টুল বা এটা দিয়েও কাটা যায়। আগে এটাকে একটু লক করে নিই। সিজর টুল এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট একটা, এই অ্যাঙ্কর পয়েন্ট একটা, হওয়ার তো কথা। আনরোড করছি। শেপ বিল্ডার দিয়েও কাটা যাবে, শেপ বিল্ডার দিয়ে কাটা ইজি, সিজর দিয়ে করতে চাইছিলাম, ইরেজার দিয়ে মুছে দিই। আচ্ছা এটা এটা কি বুঝতে পারছেন কেউ? ইরেজার টুলের কাজ, ইরেজার টুলে আচ্ছা চতুর্ভুজটা যে আসে, এটা আমি আবার একটু দেখাই। যেমন এটা লিখলাম, এটা করলাম, এরপরে আমি এটাকে মুছতে চাইতেছি, ইরেজার টুল জাস্ট এমনি অন ওপেন করলে এভাবে কাটবে, ঠিক আছে? কিন্তু আমি যদি চতুর্ভুজ আকারে এরকম স্কোয়ার বক্স করে কাটতে চাই, সেক্ষেত্রে শিফট আর অল্টার চেপে ধরে রাখবো, তারপরে ড্র্যাগ করব, ঠিক আছে? শিফট আর অল্টার চেপে ধরে রাখবো, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, শিফট অল্টার চেপে ধরে রেখে তারপরে ড্র্যাগ করব বক্স আকারে বা চতুর্ভুজ আকারে, ও মুছবে, ঠিক আছে? হ্যাঁ, পুরো ডিলিট করে দিই, এটা দরকার নাই। আর এখানে হ্যাঁ অবশ্যই, এটা হয়েছে। লেখা হচ্ছে আপনাদের নিজেদের লিখতে হবে, লেখা তো আর দেখে দেওয়ার কিছু নাই। এখন বুঝতে পারছেন এটুক ডিজাইন কেমন কি হয়েছে? এরপর কাজ শুরু করে দেন। এখানে আমার এই কাজটা ডিজাইনটা করা উচিত, চেঞ্জ করা উচিত। আপনারা কাজ শুরু করে দেন, আমি এটা কালার চেঞ্জ করি, এই কালারের সাথে এই কালারটা যাইতেছে না। আপনারা অন্য একটা করেন, এটা কেন করবেন? এটা তো দেখলেনি বা এটাতে তো প্রশ্ন করলেনি। অন্য কোনো একটা বের করেন যেখান থেকে আপনি প্রশ্ন করতে পারবেন বেশি। আচ্ছা আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি।